রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি অনেক ভালো আছি। অনেক দিন তোমাদের কাছে কোনো ভিডিও আসছে না, তো আজকে ভাবলাম একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। তো চলো একটা নতুন ভিডিওর সাথে তোমাদেরকে গুড মর্নিং জানাই। চলে এসেছি একটা নতুন জায়গাটার নাম হচ্ছে হবিবপুর। আর আমার পেছনেই দেখতে পাচ্ছ হবিবপুর স্কন মন্দির, স্কন টেম্পল, ভীষণ সুন্দর। চলে এই মন্দিরটা আজকে তোমাদেরকে ছোট্ট করে ঘুরে দেখাই। মন্দিরে এসে প্রথম কাজ কিন্তু আমাদের কুপন কেটে নেওয়া। আর এই যে দেখতে পাচ্ছ দোকানটা, এখানেই কিন্তু কুপন পাওয়া যায়। দেখো এই বোর্ডের মধ্যে লেখা আছে রাজভোগ মহাপ্রসাদ কিন্তু 200 টাকা, আর রাজভোগ মহাপ্রসাদ যদি পার্সেল নাও তাহলে কিন্তু 230 টাকা, আর এমনি মহাপ্রসাদ কিন্তু 80 টাকা। তো এই দোকান থেকে তোমরা কিন্তু কুপনটা আগে সংগ্রহ করে নেবে। আর এইখানে কিন্তু অনেক রকম মিষ্টি টিষ্টি থাকে, আজকে শেষ হয়ে গেছে বা এখনও তৈরি হয়নি, এর জন্য শুধু লাড্ডুই দেখলাম আছে, আর ওই পাশে ঘি আছে। এখানে আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস সবই কিন্তু পাওয়া যায়। চলো আজকে প্রথমেই আমি দেখাবো এই মন্দিরটাকে তোমাদের ঘুরে প্রথমে। তো যারা মনে করছো বাইক নিয়ে আসবে বা 4 চাকা নিয়ে আসবে, এসে কোথায় পার্কিং করবে, এটা কিন্তু একটা বড় কিন্তু একটা চিন্তার ব্যাপার। তো চিন্তার কোনো কারণ নেই। তো আমি এই মন্দিরের সামনে দিয়েই এই সামনেটা এগিয়ে যাচ্ছি। তো এইখানে প্রথমে দেখো এই জায়গায় কিন্তু জুতো রাখার কিন্তু সুন্দর ব্যবস্থা আছে, র্যাক করা আছে। তোমরা এখানে জুতো খুলে রাখতে পারো, রেখে তারপরে হচ্ছে পুরো মন্দিরটা কিন্তু ঘুরতে পারবে। আর এই পাশে যে দোকানটা দেখছো, এখানে কিন্তু তুলসীর মালা, ভগবানের অনেক রকম বই ঠই কিন্তু পাওয়া যায়। আর এইখানটায় কিন্তু পার্কিংয়ের সুন্দর ব্যবস্থা আছে। তো গাড়ি, সাইকেল রাখতে গেলে কিন্তু 5 টাকা, আর বাইক, টোটো, অটো এগুলো কিন্তু 10, 20, 30, 50 আর 100 টাকার মধ্যেই কিন্তু পার্কিংয়ের ব্যবস্থা আছে। আর ওই যে সোজা জায়গাটা দেখছো, এখানেই কিন্তু গাড়ি রাখে। তো এই মন্দিরের কিন্তু 2টো গেট, এই একটা গেট আর ওই দিক থেকে যে গেটটা আছে ওই গেটটা। চলো সামনেই কিন্তু রাস্তা, চলো তোমাদেরকে এখান থেকে আমি দেখাই। এবার আসি যারা ট্রেনে করে আসবে তারা কিভাবে হবিবপুর এই স্কন মন্দিরে আসবে। তো ট্রেন থেকে নেমে 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে দেখবে টোটো দাঁড়িয়ে আছে। তো সেই টোটোওয়ালাকে বললে যে স্কন মন্দির যাব এবং এই ব্রিজের তলায় কিন্তু নামবো। তো এই ব্রিজের তলায় নামলে কিন্তু 10 টাকা করে তোমরা চলে আসতে পারবে। আর যদি একদম মন্দিরের সামনে নামো তাহলে কিন্তু 15 টাকা করে নেবে। তো ব্রিজ থেকে মন্দিরটা কিন্তু খুব একটা দূর না, একদমই কাছে। ব্রিজের তলায় নামলে তোমরা মন্দির কিন্তু দেখতে পারবে, পায়ে হেঁটে চলে আসতে পারবে। চলো সামনে দিয়ে এগিয়ে যাই, এগিয়ে তোমাদেরকে আরেকটা গেট দেখাই। তো প্রথম গেটটা দেখলে যারা বাইক ঠাইক নিয়ে আসবে ওই গেট দিয়ে তোমরা যেতেই পারবে। আর সামনে দিয়ে হেঁটে গেলে কিন্তু আরেকটা গেট, যেটা প্রধান গেট। এই গেট দিয়ে ঢুকে প্রথমেই আমরা কিন্তু এই মহাপ্রসাদের এই কাউন্টারটা দেখব। এখান থেকে আমাদের প্রথমে কিন্তু ভোগের কুপনটা কেটে নিতে হবে, এটা আমি আগেই বলেছি। আর এই যে সুন্দর মন্দিরটা দেখছো, সাদা আর সোনালি কালার আর সাথে বেগুনি কালার দিয়ে অপরূপ সৌন্দর্য এই মন্দির। চলো এবার তোমাদেরকে মন্দিরের ভেতরটা ঘুরে দেখাই। আর এই অপরূপ সৌন্দর্য মন্দিরে বিরাজ করছেন স্বয়ং জগন্নাথ দেব। যারা একদিনের ছুটির জন্য কোথাও ঘুরতে যাবে মনে করছো আর কোথায় যাবে সেটা বুঝতে পারছো না, তো আমি বলবো এই হবিবপুর স্কন মন্দিরে একদিন হলেও তোমরা কিন্তু ঘুরে যেও। ভীষণ সুন্দর পরিবেশ, ভীষণ শান্ত পরিবেশ, তোমাদের কিন্তু ভীষণ ভালো লাগবে। খুব সুন্দর এই মন্দির। দেখো ভেতরে কিন্তু অনেক লোকজন হয়েছে। আর প্রথমেই আমি কিন্তু দর্শন করব গুরুদেবের। আর গুরুদেবের ঠিক সোজাসুজি কিন্তু জগন্নাথ দেব বিরাজ করছে। দেখো এই মন্দির। আর ভেতরেও কিন্তু এরকম 2টো দোকান আছে, যেখানে ভগবানের চিত্রপট, ভগবানের শ্রীবিগ্রহ এবং জপমালা, ভগবানের সেবা পূজা করার জন্য সামগ্রী যা লাগে তোমরা কিন্তু এই 2টো দোকান থেকে কিন্তু পাবেই। আর এই যে কাউন্টারটা দেখছো, এখান থেকে কিন্তু তোমরা মানে ভগবানকে পুজো দেওয়ার জন্য হচ্ছে ফল ঠল দিয়ে কিন্তু এরকম ভোগের থালি কিন্তু পাবে, যেটা দিয়ে তুমি ভগবানকে ওইখানে কিন্তু সেবা দিতে পারবে। তো দেখতেই পেলে ওইখানে অনেকে পুজো দিয়েছে হচ্ছে ভগবানকে সেবা দেওয়ার। কিন্তু এখানে একটা কিন্তু অনেক বড় একটা সুযোগ আছে যে নিজের হাতে ভগবানকে আমরা পুজো দিতে পারবো।
আর এই যে রাস্তাটা দেখছো, এইটা কিন্তু ভগবানকে পরিক্রমা দেওয়ার রাস্তা। তো এই মন্দিরের পাশ দিয়েই দেখতে পাবে, তো আসলে কিন্তু অবশ্যই তোমরা পরিক্রমা দিও। আর এই হচ্ছে পরিক্রমা পথ। যারা এখনও এই হবিবপুর স্কন মন্দিরে আসোনি, তো একবারের জন্য হলে ঘুরে যেও, অবশ্যই ভালো লাগবে। আর কারা কারা এসেছো আর কারা কারা আমার কথা শুনে এসেছো, অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমার ভালো লাগবে। আর আমিও তাহলে কিন্তু আবার নতুন করে তোমাদেরকে ভিডিও দেওয়ার মনোবলটা পাবো। তো প্লিজ আমার পাশে থেকো, আর সকলকে জগন্নাথদেব অনেক ভালো রাখুক, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। আর দেখো কত মানুষ এসছে, সবাই কিন্তু ভগবানকে মন ভরে দর্শন করছে। মায়াপুরে যেমন খুব ভিড় থাকে, অনেক অনেক মানুষ একসাথে আসে, এখানে কিন্তু অত লোক হয় না, কিন্তু কোনো উৎসবে কিন্তু আবার অনেক ভিড় হয়। আর এমনি দিনে কিন্তু মোটামুটি এরকম একটু ফাঁকাই থাকে। দেখো এখানে কিন্তু ভগবানকে সাজাবার জন্য ফুলের মালা তৈরি করছে ভক্তরা। আর এরকম দুটো গেট, একটা গেট দিয়ে আমি ঢুকলাম আর একটা গেট দিয়ে কিন্তু আমি বেরিয়ে গেলাম। প্রসাদ কোথায় খাওয়ানো হবে, তো দেখতেই পালে পেছনে ওই মহাপ্রসাদের কাউন্টার থেকে আমি কুপন কেটেছি। আর ঠিক তার ওই দিক থেকে যখন কাউন্টার কেটেছি, তার ঠিক সোজাসুজি এই যে টিনের সেটটা দেখছো আর ওই যে ঘরটা দেখছো, এখানেই কিন্তু 80 টাকার মহাপ্রসাদ খাওয়ার। আর তোমরা যদি রাজভোগ মহাথালি নাও আর প্রসাদ খাওয়ায়, ঠিক ওই পেছনের ঘরটা, চলো সেটাও তোমাদেরকে দেখাবো। আগে দেখাই 80 টাকার যে কুপনটা আছে সেই প্রসাদটা কোথায় খাওয়ানো হয়। এখানে কিন্তু লাইন পড়ে যায়, 1টা থেকে 1:30টার মধ্যেই কিন্তু প্রসাদ দেওয়া শুরু হয়ে যায়। এখনো যেহেতু টাইম হয়নি, তো এর জন্য। আর ওই পাশেই রান্না হচ্ছে, আর এই পাশে কিন্তু খাওয়ানোর সুব্যবস্থা আছে। দেখাবো তোমাদেরকে প্রসাদ কি কি দিচ্ছে, তো আগে দেখে না প্রসাদের পাওয়ার জায়গাটা। এই হচ্ছে কিন্তু এখানে প্রসাদ দেওয়া হয়। তো চলো, ভীষণ সুন্দর জায়গা। তোমরা ছুটির দিনে এখানে কিন্তু একদিনের জন্য এসে কিন্তু ঘুরেও যেতে পারো। আর যারা মনে করছো একটু দূর থেকে আসবে, তাদের কিন্তু এখানে থাকারও কিন্তু ব্যবস্থা আছে, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকো, তাহলে সব কিন্তু ডিটেলসে জানতে পারবে। তো এই হচ্ছে কিন্তু রাজভোগ প্রসাদ কক্ষ, দেখতে পাচ্ছ লেখা আছে। আর এই হচ্ছে কাছের ঘর, যেখানে থেকে যেতে হবে। ভেতরে কিন্তু এসি আছে এবং বসে খাওয়ার সুন্দর ব্যবস্থা আছে। আর এইখানে কিন্তু বিকেলবেলা কিন্তু নিরামিষ বিরিয়ানি, চাউমিন, ভেজ রোল এইগুলো কিন্তু পাওয়া যায়। যারা দূর থেকে আসবে তারা এই হবিবপুর স্কন মন্দিরে এসে কোথায় থাকবে, এই যে দেখতে পাচ্ছ অফিস কার্যালয়, এই যে অফিস, এই যে পাশের ঠিক রাস্তা, এই যে এখানে দেখিয়েছিলাম সেটের দিকে হচ্ছে প্রসাদের কক্ষ, তার পাশ দিয়ে কিন্তু একটা রাস্তা চলে গেছে। যেখানে 80 টাকা কুপনের পোশাক পাওয়া হয়। পাঁচতলা যে বিল্ডিংটা দেখছো, এখানে কিন্তু থাকার ব্যবস্থা আছে। পাশেই কিন্তু টয়লেট।
টয়লেট। চলো প্রসাদ পেতে কিন্তু চলে এসেছি। আর আজকে তেমন ভিড় হয়নি, এর জন্য অল্প কয়েকজন লোক হয়েছে। আর এইখানে যারা বয়স্ক মানুষ, যাদের নিচে বসতে অসুবিধা, তাদের জন্য কিন্তু এরকম 2-3টি বেঞ্চির ব্যবস্থা করা আছে। আর দেখতেই পাচ্ছ আমিও কিন্তু বেঞ্চিতে বসে পড়েছি, কারণ আমার কিন্তু কোমরে ভীষণ ব্যথা, আমিও নিচে বসতে পারি না, এর জন্য আমিও কিন্তু বেঞ্চিতে বসেছি। প্রথমে চলে এসছে অন্নভোগ, তারপরে কিন্তু এদিকে আসছে দেখছি গাজরের সবজি। ডালটা কিন্তু পরে দিয়েছে। তা পুরোটা প্রসাদের কিন্তু আমি ভিডিও বানাতে পারিনি, কারণ হচ্ছে পরপর খাবার চলে আসছিলো আর আমার ভীষণ খিদে লেগেছিলো। আমি তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি, কারণ মোবাইল ধরলে মানে খেতে দেরি হচ্ছিলো। আর যেহেতু এখানে সবাই একসাথে বসেছে এবং একসাথে উঠবে, কারণ পরেও আর একটা ব্যাচ আছে যারা বাইরে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, এর জন্য কিন্তু তাড়াতাড়ি করে কিন্তু সবার সাথে প্রসাদ খেয়ে কিন্তু উঠতে হবে। এই দেখো ওই গাজরের সবজিটাও কিন্তু দিতে চলে এসেছে। এরপরে কিন্তু আর ভিডিও করা আমার হয়নি। সকালে ভালো থেকো, রাধে রাধে।